আমার থেকে তাচ্ছিল্যর পাত্র, এই যে তারা বললো, এর সাথে তথ্য করে দিল মাসনুন মুজাম্মাম, মানে পাগল মুহাম্মদ। নাউজুবিল্লাহ বলে, নবী তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো পাগল নন। তারা বলল মাসনুন মুজাম্মাম, বলে তার নাম আগে ছিল সাবেক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শুনে অনেক লোক কিউরিওসিটি, মানে কৌতূহল করলো, আরে এরকম একজন লোক শুনতেছি, মুজাম্মাম এমন নামের কোন মানুষ পৃথিবীতে কেউ কোনোদিন থাকে নাই, আরবেও ছিল না। আরবরা তো নামের অর্থ জানতো, তারা আরবি নামের অর্থ জানে না, আরবি ভাষী তো, ওরা নামের অর্থ বুঝি ওরা নাম রাখতো। তো রাসূলুল্লাহর ব্যাপারে ঠিক এমন একটা বউ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছিলেন। রাসূলুল্লাহ কি বলছি, মুজাম্মাম তোমার নাম নাকি মুহাম্মদ? তো মক্কার লোকেরা বলতেছে তোমার নাকি পাগল করছে, আবল তাবল কথা বলো, এবং বাপ দাদার যে সমস্ত কাজকর্ম আছে সেগুলো কি নাকি তুমি খারাপ বলো, তো তোমার নাকি পাগলের ভাব আছে। তো আমি পাগলের সব থেকে বড় চিকিৎসক, আমার একটু সুবিধা দিল আশেপাশে যায়, এরকম বাপ মারা থাকে, কিন্তু আমার কথা আশেপাশে সুবিধা দেখেন, আস্থা অর্জনের জন্য এই কথাগুলো বলে। তো দিমাগও ঠিক একই কাহিনী করছে। রাসূলুল্লাহ সামনে এসে বলছে তোমার কি সমস্যা, আমাকে বলো। রাসূলুল্লাহ বলতেছে তুমি আমার কি করতে পারবে? দিমাগ করতেছে আমি ঝাড়ফুঁক করে মন্ত্র করে তোমাদের পাগলামি, এই পাগলামি ফাটায় দেব। রাসূলুল্লাহকে শোনার পরে তখন বিসমিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আনা আবদুহু ওয়া আনা রাসূলুহু, এই শব্দগুলো শুধুমাত্র বলছেন। তিনি কি বোঝাতে চাচ্ছেন? তিনি বলছেন আমি আল্লাহর কাছে পৃথিবীর সমস্ত অনিষ্ট থেকে, ক্ষতিকর সমস্ত রোগ থেকে, ক্ষতিকর সমস্ত প্রাণ এবং সমস্ত শত্রু এবং অবস্থান থেকে তার কাছে আশ্রয় প্রার্থনা করি, তার শক্তির উপরে অন্য কোনো শক্তি নাই। সুবহানাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহর এক হাদিস আছে, এটি হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ বা কানজুম মিন কুনুজিল আরশিল আযীম। বিভিন্ন বর্ণনা এই যে শব্দটি, এই শব্দটি এমন, এটি হলো আরশে আযীমের নিচে এমন কিছু রহমতের ভান্ডার আছে, জান্নাতের এমন কিছু ভান্ডার আছে, নিয়ামতের ভান্ডার আছে, সমস্ত নিয়ামতের ভান্ডারের চাবিকাঠি এটি হলো একটি শব্দ, এর নাম হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা, কোন অবস্থান নাই, কোন শক্তি নাই, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর শক্তি ছাড়া, আল্লাহর সত্তা ছাড়া, আল্লাহর রহমত ছাড়া আর কোনো কিছুর আমি পরোয়া করি না। এইটা মন থেকে বিশ্বাস করে যে পড়তে পারবে, এই পৃথিবীর কোন অপশক্তি, কোন পাপের কাটার ক্ষমতা নাই তাকে কি করা, ক্ষতি পৌঁছানো। যদি বিশ্বাস করতে হবে অন্তর থেকে, মুখে লক্ষ্য বলছেন কিন্তু অন্তরে বিশ্বাস আসে নাই, কাজ হবে না, কাজ হবে না।